বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে যেদিনে ফাঁসি দেওয়া হয় সেদিন সবচেয়ে বেশি তার দেশের জনগণ তার লাশের পরে থুতু ফেলেছিল। এবার আপনারা নবাব সিরাজউদ্দৌলাকে মির্জাফর যেদিন মেরে ফেলল সেদিন সবচেয়ে তার জনগণ তারপরে থুতু ফেলেছিল। তার নবাব সিরাজউদ্দৌলা তার দেশের জনগণকে আস্থায় নিয়েছিল এবং বাংলাদেশের যে হাসিনা, এখানে এর ব্যাপারটা ব্যতিক্রম, কারণ ইনি জনগণের প্রতি এনার যে দায়বদ্ধতা এটা কিন্তু ছিল না। তো তাই ইনি তার জনগণকে, তার দলের জনগণকে ভালোবাসতে গিয়ে এবং তার দলের জনগণই তার বাধা হয়েছে বেশি, এটা হলো বাস্তবতা। অনেক সময় আপনারা দেখেছেন, কারণ একটি মানুষ যখন খুন হয়, একটি মানুষ যখন মারা পড়ে, তখন কিন্তু দেখবেন তার কিন্তু খুব কাছের লোক থাকে, আর কাছের লোক ছাড়া এটা কিন্তু সম্ভব হয় না। এটা আপনার সাদ্দামের ক্ষেত্রেও হয়েছে এবং নবাব সিরাজউদ্দৌলার ক্ষেত্রেও হয়েছে, এবং বাংলাদেশের যে আপনার সিরিয়ার বাশার আল আসাদ, উনি কিন্তু পালিয়ে গেছে। এখানে কিন্তু তার যে স্বৈর শাসক, এই যে স্বৈর শাসক হিসাবে যে আসাদ আর বাশার, উনি যে শীর্ষে ছিল এবং হাসিনাও নির্দিষ্ট শাসনকর্তা হিসাবে হাসিনাও বিশ্বে প্রমাণিত হয়েছিল। তো তাদের আজকে গতিটা কি দেখুন, তাদের কেউ কি টিকে থাকতে পেরেছে? আসাদ কিন্তু নিজের দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং মির্জাফর এই বাংলা বিহার উড়িষ্যরের জনগণের ভালোবেসেই আজকে কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তো এই এটা চিরসারিত নিয়ম এবং চিরসারিত যে কথা, এটা কিন্তু হবেই। এবং এই মানুষকে যখন আপন করে নেওয়া যায়, তখন এই মানুষই আপনার বিপক্ষে অবস্থান নিয়ে আপনার মৃত্যু ঘটিয়ে দেয়। তো এটা আমরা যুগে যুগে দেখেছি, আজকে নতুন নয়। কারণ কেউ যদি অতিরিক্ত ভালোবেসে থাকে, অতিরিক্ত জনগণকে শ্রদ্ধা করে থাকে, এই জনগণই একটি মানুষকে আপনি খুব জীবনের চেয়ে বেশি বিশ্বাস করেছেন, এই মানুষটি আপনার ক্ষতি করবে। কেন ক্ষতি করবে? কারণ ও জানে যে এই ব্যক্তির ক্ষতি করতে হলে এই কাছের মানুষটিকে ধরতে হবে এবং কাছের মানুষটিকে কাছের মানুষের সঙ্গে লাইন করতে হবে। লাইন করলেই তাকে মারা সম্ভব হবে। তো এই ধরনের বিষয়গুলো নিয়েই আমরা অনেক সময় ইতিহাস দেখেছি, আপনার বাস্তবও দেখেছি। তো এইগুলো ইতিহাস সত্য, ইতিহাস কখনো মিথ্যা হয় না, ইতিহাস ইতিহাসের পাতায় লেখা হয়। তো এই সমস্ত বাস্তবতার জায়গা থেকেই কিন্তু ইতিহাস তৈরি হয়।